হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিপস থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। তো আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো ইউরোপের একটা অন্যতম সুন্দর দেশ মলদোভা। তো মলদোভাতে কিন্তু আপনার বাংলাদেশি থেকে আপনার আপনি ই ভিসা আবেদন করে যেতে পারেন, বিশেষ করে ট্যুরিস্ট ভিসায়। আপনার যে ইন্টারেস্ট হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসায় মলদোভা যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো আমরা আপনাকে সরাসরি লিঙ্ক সহ কি কি ডকুমেন্ট ফাইল করলে আপনি যেতে পারবেন সেই টোটাল প্রসেস আপনি দেখতে পারবেন। তো এই মলদোভার সাথে কিন্তু আপনার বিভিন্ন দেশ রয়েছে, ইউক্রেন, রোমানিয়া, তারপর আপনার এই যে বুলগেরিয়া, এই দুটোর পাশাপাশি দেশ। তো আপনি একটা দেশে আলবেনিয়া রয়েছে। তো এখানে আপনি একটা দেশে যেতে পারলে কিন্তু এই বিভিন্ন দেশগুলোতে আপনি সহজেই যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট যে আপনি মলদোভাতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আমরা কিন্তু টোটাল প্রসেস সহ আমরা আলোচনা করব। তো মলদোভা আপনি যেতে হলে যে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা হোটেল বুকিং দিতে হবে। হোটেল বুকিং আপনি ওই দেশে, আপনি যে দেশে যাবেন সেই হোটেল বুকিং দিয়ে আপনাকে ম্যানেজ করতে হবে। এটা আপনি অনলাইনে করতে পারেন। আমার বিভিন্ন মলদোভা রেস্টুরেন্ট রয়েছে, তো আপনার কিন্তু অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে, আদার্স কিন্তু করতে পারবেন না। এই জন্য আপনি একটা হোটেল বুকিং দেওয়ার চেষ্টা করে নেবেন। তারপর আপনি একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট, আপনার যে ফ্লাইটের যে টিকিট রয়েছে সেই টিকিট আপনি রেডি করতে হবে। ধরেন আপনি রাউন্ড ট্রিপ একটা টিকিট করবেন, কিভাবে যাবেন এটা টোটাল দেওয়া থাকে, তো এটা অনলাইনে আপনি করতে পারেন। তারপর রেডি করতে হবে একটা ট্রাভেল ইটিনারি। ধরেন ট্রাভেল ইটিনারি হলো আপনি ওই মলদোভা দিন 10 দিন থাকেন, ওখানে কি করবেন, সকাল বিকাল দুপুর এগুলো আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে যে আপনি মলদোভা কি কি করবেন। তো তারপর আপনাকে রেডি করতে হবে একটা ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট গুলো অনেকে লাগে না, কিন্তু আপনি বাংলাদেশি পাসপোর্ট যেহেতু আপনি ব্যাংক স্টেটমেন্ট থাকলে আপনার জন্য সুবিধা হয়। কারণ আপনি ব্যাংক স্টেটমেন্ট থাকলে বোঝাতে পারবেন যে আপনি একজন আসলে রিয়েল ট্রাভেলার, আপনার এই ধরনের আপনি ইনকাম করেন, তখন তারা কিন্তু সহজে আপনাকে ভিসা দিয়ে দিবে। তারপর আপনাকে একটা রেডি করতে হবে একটা কাভার লেটার। তো কাভার লেটার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ কাভার লেটার অনুযায়ী কিন্তু আপনার টোটাল সবকিছু লেখা থাকে। ধরুন কাভার লেটার, জবের কাভার লেটার আর আপনার ভিজিট ভিসা কাভার লেটার কিন্তু ডিফারেন্ট হয়। তো আপনি এই জবের কাভার লেটার, আমরা যদি ভিজিট ভিসা দিতে করছি, আমরা ভিজিট ভিসার জন্য কিভাবে করবো, আপনি লিখতে পারেন আপনি মলদোভা কেন যেতে চান, আপনি 10 দিন থাকবেন, মলদোভা কি করবেন, সংক্ষিপ্ত একটা বর্ণনা দিবেন। তারপর আপনার যে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের লিস্ট তুলে ধরবেন। ধরেন এই যে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার হোটেলের বর্ণনা, টোটাল বিষয়ের লিস্ট আকারে আপনি তুলে ধরবেন। তখন আপনার হয়ে গেল একটা কাভার লেটার ভিজিট ভিসার জন্য। তো এগুলো রেডি করার পর আপনাকে যে কাজটি করতে হবে, মলদোভা যেহেতু বাংলাদেশি পাসপোর্ট সেজন্য আপনাকে অবশ্যই একটা মলদোভা থেকে ইনভাইটেশন আনতে হবে। তো এটা আপনি বিভিন্ন এজেন্সির মধ্যে আনতে পারেন, বা মলদোভা আপনার বন্ধু থাকে তাদের মধ্যে আনতে পারেন, অথবা অনলাইনে আপনার বিভিন্ন এজেন্সি রয়েছে তারা কিন্তু মলদোভা থেকে ইনভাইটেশন এনে দেয়, আপনি সেটি যোগাযোগ করে আপনি আনতে পারেন। তো আর একটা বিষয় হলো এই আপনি এই ইনভাইটেশন থাকলে কিন্তু আপনি 100% ভিসা পেয়ে যাবেন। তো মলদোভা কিন্তু সুন্দর একটা দেশ, আপনি ওখান থেকে ইচ্ছা করলে বিভিন্ন ইউরোপের দেশে মুভ করতে পারবেন। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আর একটা বিষয় হলো কি, আপনি যখন ট্রাভেল হিস্ট্রি আপনার থাকবে, আপনি যখন জেনুইন ট্রাভেলার হবেন, আপনার এগুলো থাকলে কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ড বিভিন্ন কিছু রেডি করে আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবেন। তারপর আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল আপনাকে সিভি রেডি করতে হবে। তো সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, তারপর যদি আপনার ব্যবসা করেন ব্যবসার ট্রেড লাইসেন্স, আর যদি আপনার বিভিন্ন সরকারি ট্রেনিং থাকে সেই ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি স্ট্যান্ডার্ড সিভি একটা রেডি করতে পারেন। কিভাবে সাজাবেন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি লিঙ্কডইন প্রোফাইলটি দিয়ে দিবেন। আর লিঙ্কডইন প্রোফাইল আপনার অবশ্যই যে পেশা আসছেন সেই ধরনের পেশারই আপনি রেডি করবেন। তারপর আপনি পাসপোর্টের ছবি অ্যাড করে দিবেন, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিবেন, তারপর ওয়ার্কিং হিস্টোরি দিবেন, তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর আপনার যে হবি রয়েছে সেটি আপনি অ্যাড করতে পারেন, ট্রাভেলিং, এই জন্য আপনার স্ট্যান্ডার্ড সিভি রেডি হয়ে গেল। এই ডকুমেন্ট গুলো আপনার যখন সাথে থাকবে আপনাকে কখনোই কোনো দেশ হয়রানি করবে না বা ঝামেলা করবে না। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার কাজে লাগবে, বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি সবার আগে। তো আপনি সেই ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি চেপে রাখবেন, না হলে কিন্তু আপনি সহজে ভিডিও পাবেন না।
আর যদি আপনি সাবস্ক্রাইব না করেন আপনার নিজেরই লস। পরে কিন্তু এইসব ইনফরমেটিভ মানে ভিডিও থেকে মিক্স করবেন, আপনি সহজে বিভিন্ন লিঙ্ক খুঁজে পাবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাদেরকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাদেরকে কল দিয়ে ফোন দিয়ে পাবেন না। আপনি আমাদের সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি এই মানে আমাকে সাপোর্ট করতে ইচ্ছে হয়, তো আপনি অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আরো কিছু জানতে চাইলে, কাজ করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি আমাকে নক করতে পারেন, তো আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, ভালো থাকবেন। আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে